হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার, আর এখন সকাল প্রায় ওই 8টা কি 8:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে রান্নাঘরে চলে আসছি রান্নাবান্না করতে। তো মা আর কি ভাতটা রান্না করছে, তারপরে এখানে এই যে আমি বাটা মাছ ভেজে বাটা মাছের চচ্চড়ি করলাম। তারপর মামামকে একটা ডিম সেদ্ধ করে দিলাম। ডিম সেদ্ধ করে মামামকে খাইয়ে তারপরে এই যে দেখো কুমড়োর ডগা রান্না করছি। তো মাই কুমড়ো ডোগাটা কেটে দিল, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি রান্না করছি। এই জন্য মাকে বললাম তাড়াতাড়ি করে কেটে দিতে। তো মা এই যে কুমড়ো ডোগাটা কেটে ধুয়ে দিল। আমি এখন এই যে রান্না করব। আর এর মাঝখানে আরও মাম্মাকে খাইয়েছি, অনেকটা টাইম চলে গেছে। আর কুমড়ো ডোগা তোমরা প্রতিদিনই দেখছো রান্না হচ্ছে, কারণ কি বলো তো, এই ডোগাগুলো খেতে সবাই পছন্দ করে। তোমরা আমার ব্লগে দেখবে এবং তোমাদেরকে সবসময় বলি যে কুমড়ো ডোগা, লাউ ডোগা, চাল কুমড়ো ডোগা এগুলো সবাই আমাদের বাড়িতে পছন্দ করে। প্রতিদিনই আর কি এই ডোগা রান্না হচ্ছে, মানে আমরা সবাই পছন্দ করি আর কি। তো ওইদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখনও খাইনি, তো একটু পরেই খাবো। মামামকে খাইয়েছি, শ্রদ্ধা, মামামের বাবা, তারপর বাবাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখন আমরা বাকি আছি, খাইনি। তো একটু পরে আর কি খাবো। যে সকালে আর কি চানের সময় আর কি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু সকালে আর মেলার সময় পাইনি। তোমাদেরকে তো বললামই, তাড়াহুড়ো করে চান করে নিয়েছি। চান করে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করতে। তো এই জন্য আর কি মেলার সময় পাইনি। এগুলো মেলতে একটু সময় লাগে বলো। আসলে কি বলো তো, প্রথমে বাবা বলেছিল যে কাজে যাবে, তো এই জন্যই তাড়াতাড়ি করে রান্না করতে গিয়েছিলাম, কিন্তু পরে আর কাজে যাইনি। তো তাড়াতাড়ি করে রান্না করতে গিয়েছিলাম, এই জন্যই আর কি এই জামা কাপড়গুলো মেলার সময় পাইনি। অনেকগুলোই জামা কাপড় হয়েছিল, মামাম সোনার, আমার, মায়ের, তো সবারই আছে টুকটাক করে। তো এগুলো এখন সমস্তটা নেড়ে দেবো। অনেকটা টাইমই হয়ে গেছে এগুলো ধোয়া হয়েছে, মানে অনেকটাই মনে হচ্ছে যে জলটা ঝরে গেছে ওর ভিতর থেকে মানে বালতির ভিতর থেকে। তো এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা ঘুরে বেড়াচ্ছে, এখানে খেলা করছে। ওর কাকা ছিল এখানে বসে, মানে আমার একটা দেওর আর কি, তো ওর সাথে আর কি বসেছিল এখানে। তো এইদিক সেদিক ঘোরাঘুরি করছে। তো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি আর মা বাকি ছিলাম, তো আমি আর মাও দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে একটু বাসনগুলো নিয়ে চলে আসছি কলপাড়ে। তো এগুলো মেজে নিয়েছি, মেজে এখন ধুয়ে নিচ্ছি। তো অনেকটাই বাসন হয়েছে, যেহেতু আমরা বাড়িতে এখন অনেকগুলোই মানুষ, তো এই জন্য একটু বাসনও বেশি পড়ছে। বেশি বলতে অনেকটাই বেশি, মানে সমস্ত বাসনই আর কি লেগে যাচ্ছে। রান্নাবান্নাও হচ্ছে কয়েক আইটেমের, তো এই জন্য আর কি বেশি থালা বাসন পড়ছে। মানে যেহেতু এখন বাড়িতে সবাই আছে, তো 4-5 রকমের আইটেমের রান্নাবান্না হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো শ্রদ্ধা হয়তো কাল পরশু চলে যাবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর মামার বাবা তো মাত্র কালই এসেছে, তো তোমরা তো দেখলেই কালকের ব্লগে এসেছে। তো থাকবে, সপ্তাহখানেক থাকবে, তারপরে আর কি মামার বাবা যাবে। তো সবাই ঈদের ছুটিতেই আর কি আসছে। তো শ্রদ্ধা ঈদের ছুটিতে আসছে, তো ঈদের আগে আসছিল। আর মামামের বাবা আর কি ঈদের পরে আসছে। তো এই জন্য আর কি বেশি দিন মানে কদিন থাকবে আর কি। তারপর অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মাঝখানে অনেকটাই কাজ হয়েছে, তো আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো মামামের বাবা, তারপর বাবা আর শ্রদ্ধা তিনজনে বাজারে গিয়েছিল। তো এই যে বাজার করে নিয়েও চলে আসে। চলো তোমাদের সাথেও শেয়ার করি কী কী বাজার এনেছে। দেখো ঝিঙ্গা, পটল, তারপরে যে আলু আছে, তো মরিচ, তারপরে মানে মাছ এনেছে। তো মাংস আনতে চেয়েছিল, তো মাংসটা আর কি পাইনি, তো এইগুলোই বাজার করে এনেছে। তো এখন এই যে বাজার সমস্তটা গুছিয়ে রাখছি। তো এখানে ঝিঙ্গা, পটল, আলু এগুলো বড় ঝুড়িটার মধ্যে রাখলাম। আর এই যে দেখো ছোট্ট এক ঝুড়ি মরিচ নিয়ে আসছে, তো এগুলো ফ্রিজে রেখে দেবো। মানে আগের মরিচও কিছু আছে, তো এগুলো শেষ হলে তারপরে এগুলো বের করব। আর এই যে দেখো এনেছে পাবদা মাছ, বড় বড় পাবদা মাছ। পাবদা মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর মামামও পছন্দ করে অনেক। তো এখন মাছগুলো কেটে নেব তাড়াতাড়ি করে। ওইদিকে মামামকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে মাছটা কেটে ধুয়ে রাখবো। মায়ের রান্নাবান্না করবে, আর ওইদিকে আমি মাম্মামকে আর কি স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এগুলো করবো। আর তাড়াতাড়ি এই জন্য মাছটা কেটে দেবো। আর পাবদা মাছ কাটা কিন্তু ভীষণই সহজ, খুব একটা কষ্ট হয় না। কষ্ট বলতে অতটা সময়ও লাগে না, তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আঁশ নেই, তারপর
আর কি পাবদা মাছ কুটতে ছাইও লাগে না, তো এই জন্য তাড়াতাড়ি কোটা হয়ে যায় আর কি, এই জন্য একটু ভালো লাগে তাড়াতাড়ি। কিন্তু ধুতে একটু সময় লাগে, অনেকটাই মানে পিছল পিছল টাইপের হয় আর কি, তো ধুতে একটু সময় লাগে। একটু লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলে বেশ ভালো হয়ে যায়। তো অনেকগুলোই এনেছে বড় বড় পাবদা মাছ। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি মাছগুলো কেটে নিই। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তারপর একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, অবশ্যই জানাবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তারপর মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে, তো মাছটা কেটে রেখে দিয়েছে, এখনও মাছটা ধুইনি। তো বাজার করে যেহেতু চলে আসছে, তো এই জন্য আর কি তরমুজ ছিল, তো তরমুজটা কেটে দেবো, কাল রাতে এনেছিল আর কি। তো যখন আমরা এই যে পূজা দিতে গিয়েছিলাম, তো পূজা দিয়ে বাড়িতে আসার পর আর কি তরমুজ নিয়ে আসছিল, যেহেতু সারাদিন উপাস ছিলাম, তাতে তরমুজ খেলে একটু জলের ঘাটতিটা আর কি পূরণ হয়, তো এই জন্যই এনেছিল। তো কাল রাতে অর্ধেকটা কাটা হয়েছিল, তো এখন এই যে অর্ধেকের একটু কমে আর কি কেটে নিলাম, এখন সবাই খাবে, একটু লবণ চিটিয়ে দিলাম। তো এখন তরমুজটা সবাই খাবে, তো তারপর আমি যাবো মাছ ধুতে। তো এইদিকে দেখো, এই যে এখন মাছটা ধুয়ে নিচ্ছি, তো ভালোভাবে আগে অনেকবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তো শেষবার আর কি ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটার বেশি বড় করছে না, এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।